আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি আমার জিন্দেগি। কার জন্য করবেন? কার জন্য জীবনটা দিয়েছেন? কে? কত নিম্ন খারাপ মানুষ যে আল্লাহ এত কিছু দিলেন, সে আল্লাহকে সিজদা দিতেও কষ্ট হয়। এত কিছু দিলেন, সেই আল্লাহর নাম নিতেও খুব বাধে বুকে। আল্লাহ বলছেন, যদি বাধে থাকোস কেন আমার আকাশের নিচে, আমার জমিনের উপরে হাঁটো কেন? কে বলছে? ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কি কথা! হে মানুষের জিনেরা, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস, হে মানুষের জিন সমাজ, তোমরা যদি আমার আইন ভালো না লাগে, আমার নামাজ ভালো না লাগে, ফানফুযু, বেরিয়ে যাও আমার জমি থেকে, আমার আকাশ থেকে বেরিয়ে যাও। ফানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, আমার আকাশ ছাড়ো, জমিন ছাড়ো। কে বলছেন? কে বলছেন? কিন্তু আমাদেরকে সবচেয়ে ভালোবাসেন কে? কে আদর করে মায়ের পেটের ভিতরে খাবার দিয়েছেন? মুখটাকে পবিত্র রেখে আপনার নারীর সাথে নারী দিয়ে কে খাবার জোগাড় দিয়েছেন? যখন আপনি দুনিয়াতে বেরিয়েছেন, প্রথম আপনার মাথাটা বের করে দিয়েছেন কে? দুনিয়াতে পড়েই আপনি সেজদা দিয়েছেন। এজন্য সেজদার কথা আগে, কুল ইন্না সলাতি, বলো আমার নামাজ, অনুসুকি, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সবটাই কার জন্য? আল্লাহর জন্য। কিন্তু এখানে বললেন ফাসাল্লি লিরাব্বিক, তোমার রবের জন্য নামাজ পড়ো। কবরে গেলেই তো রবের উপস্থ আসবে, মার রব্বুক, রবকে, রবকে। সাথে সাথে নামাজিরা জবাব দিবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু আলিফ লাম ইস্তিগরাকি, পৃথিবীর যত প্রশংসা, সব প্রশংসার মালিক কে? আরো জোরে বলে, চাঁদ সুন্দর, প্রশংসা কার? আপনার চেহারা সুন্দর, কার প্রশংসা? মানুষের চেয়ে সুন্দর কিছুই নেই। যেখানে মানুষ নাই সেখানে কোনো প্রাণ নাই, কোনো সম্মান নাই, কোনো কিছুই নাই। মানুষ আছে যেখানে জীবন আছে, মানুষ আছে যেখানে লাভ আছে। বাংলাদেশে মানুষ বেশি, এজন্য সব নজর হলো বাংলাদেশের দিকে। ভারতও চায় বাংলাদেশের বাজার, আমেরিকাও চায়, ইংল্যান্ডও চায়, ঠিক না ঠিক? মানুষের চেয়ে দামি কোন জিনিস। এখন মানুষ কমানের তালে আছে আমাদের দেশের পচা ডাক্তার গুলো। পচা ডাক্তার গুলো শুধু মাদের পেট কাটতে ব্যস্ত। আমেরিকা থেকে টাকা পায়, মাদের পেট কাটলেই আমেরিকা থেকে টাকা দেওয়া। সিজারে যাবেন না? আমাদের আগের মাদেরকে দেখতাম, আমরা তো 8 ভাই, 5 ভাই বেঁচে ছিলেন, 3 ভাই আল্লাহর দরবারে চলে গেছেন। রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোটবেলায় যারা চলে যায় এদেরকে আল্লাহ মা বাপের কাছে ফেরত দিবেন, অথবা ওদের কাছে মা বাপকে নিয়ে যাবেন। ওরা জান্নাতে থাকবে, ওদের উসিলায় মা বাপ জান্নাতি হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি মারিয়া কিপ্তির সন্তান, মদিনায় জন্মগ্রহণ করেছেন। তিনাকে দুধ পানের জন্য পাঠিয়েছেন একটা কামারের ঘরে। কামার বুঝেন? লোহা দিয়ে দা বানায়, এদের নাম কি? কামার। অন্য কোনো নাম নেই তো আপনাদের এখানে? বাংলাদেশে তো এক এক জায়গায় এক এক নাম আছে। কামার, কামারি। কোন নবী কামার ছিলেন? হ্যাঁ, দাউদ আলাইহিস সালাম, ডেভিড ইংলিশে বলা হয়। তিনার কণ্ঠ সুন্দর, গলা হাত ছিল খুব শক্ত, এমনি চাপ দিয়ে অস্ত্র বানিয়ে ফেলত। এরকম একজন যদি আমরা নেতা পাইতাম এখন,
তুমগো ড্রোন রে আমরা খাওয়া দিতাম ড্রোন। শুধু নেতারে গিয়ে কইতাম আদিয়া টিপটা কিছু অস্ত্র দিয়ে দেন খায়া লাগবে, ঠিক আছে না? কিন্তু আমাদের আসল অস্ত্র আমাদের কাছে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এটার যে ভালো অস্ত্র পৃথিবীতে আর কোনটা, এটা থাকলে সাহায্য করবেন কে? দেখেন না কতজন চায় মুসলমান যেন দুনিয়ায় না থাকুক। মুসলমান বাড়তেছে না কমতেছে? অবশ্য আপনাদের এটার নাম কি? বেতাল না? আলগিসর পাশে বেতাল, বেতাল বাজার, বেতাল থেকে আলগিসরে আসে। এখানে মসজিদ বাড়ছে না কমছে? মুসল্লি তো ওরা তো চায় মুসল্লি কমে যাক। সারা দুনিয়াতে মুসলমান বাড়ছে না কমছে? কত বাড়তেছে? অনেক। কত? প্রতিদিন মাত্র 20,000 কালেমা পড়ে মুসলমান হইতেছে। এখন ইংল্যান্ড আমেরিকা রাষ্ট্রবিজ্ঞানীরা বলছে যে হারে মুসলমান বাড়ছে, এই হারে যদি বাড়ে তাহলে অল্প দিনের মধ্যে দুনিয়া গ্রাস করবে মুসলমান। গ্রাস করবে না, দুনিয়ার নেতৃত্ব দিবে মুসলমান। তোমরাও শান্তিতে থাকবা। মুসলমানের আল্লাহ যেমন সবাইকে আলো দেয়, মুসলমান ক্ষমতায় আসলে সবাইকে সমানভাবে রহম দিবে, কাউকে মেরে ফেলবে না। এটার প্রমাণ হলো ভারত, ঠিক না ঠিক? 700 বছর মুসলমান শাসন করেছে ভারত। মুসলমান যদি চাইতো ভারতে অন্য কোন ধর্ম থাকতে পারত না, কিন্তু এখন হিন্দু সেখানে আছে না নাই? বৌদ্ধ আছে না নাই? দেশটা তো হিন্দুরাই চালাচ্ছে। কি নাম ওই মোদি? উগ্র উগ্র হিন্দু। সে চায় মুসলমান সব শেষ হয়ে যাক। শকুনের দোয়া কি গরু মারে? তুমি চাচ্ছ তোমার বংশেই হয়তো কালেমা পড়া লোক আল্লাহ তৈরি করে দিবে। যেমন ক্লিনটনকে একজন চিঠি লিখেছেন দুবাই থেকে, জামাল উদ্দিন, সিলেট বাড়ি। তিনি চিঠি লিখেছেন, ডিয়ার ক্লিনটন, could you accept Islam please? তুমি কি মুসলমান হবা? ক্লিনটন উত্তর দিয়েছে, I am trying with my whole America to accept Islam. আমি আমার সব আমেরিকার লোকদেরকে নিয়ে চেষ্টা করছি ইসলাম গ্রহণ করার জন্য। কিছুদিন পরেই তার মেয়ে পড়ল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এজন্য আমরা হিন্দুকে, বৌদ্ধকে, কাউকে ঘৃণা করি না, তার পাপকে ঘৃণা করি, তার পূজাকে ঘৃণা করি। মূর্তিকে আমরা চাই না, ওদের কিতাব মূর্তি চায় না, ঠিক কি না? কিন্তু কারো ধর্মীয় উপাসনালয়ে আমরা আক্রমণ করা আমার নবী শিখায় নাই। ইসলাম প্রতিষ্ঠার আগে, মক্কা বিজয়ের আগে কোন মূর্তির গায়ে আমার নবী হাত দেন। কথা কন না কেন? মক্কার ভিতরে কয়টা মূর্তি ছিল? 360। ঢাকা ভার্সিটিতে কয়টা মূর্তি আছে? জায়গা কইনা দেখেন 360টা আছে। এগো হিসাব ঠিক আছে, আমাদেরটা ঠিক নাই। মুসলমানরা সরল হয়, মুসলমানরা সরল ভাবে সবাইকে বিশ্বাস করে, ঠিক কি না? মুসলমানদের কাজে গোপনীয়তা নাই। আমার নবী বলেছেন, রাতে আমি যা করি বোরা, দিনে যা করি সব মানুষের কাছে বলে দাও। প্রাইভেট লাইফ বলতে আমার কিছুই নাই। দিনে যা করি, রাতে যা করি সব মানুষের কাছে বলে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিরা অসুস্থ, রাসূল মাথা বের করে দিয়েছেন মসজিদে নববী থেকে, বিবি আমার মাথা মুছে দাও। বুখারীর বর্ণনা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন আমি অসুস্থ। রাসূল বলছেন তোমার হাত তো অসুস্থ নয়, আমার মাথা মুছে দাও। স্বামীকে কিভাবে সোহাগ করতে হবে রাসূল শিখিয়েছেন। আবার স্ত্রী স্বামীকে কিভাবে সোহাগ করবে, স্বামী কিভাবে স্ত্রীর হক আদায় করবে, সব ইসলামে আছে না নাই? আমরা শুধু একচেটিয়া বিবিদের থেকে খেদমত নেই, বিবিদের কোনো খেদমত আমরা করি না। বিবিদের কোনো খেদমত আমাদের ডিকশনারিতে নাই। বিবিরা বাজার আইনা দেবো, রানবো, পোলাপান পালবো, ঘর ঝাড়ু দিব, খেতা দিব, কাপড় দিব। আমি হলাম নবাব দাদা সলিমুল্লাহ টুকু। পাইছো কোথায়? এগুলো এসছে হিন্দু ধর্ম থেকে, খ্রিস্টানদের থেকে এগুলো এসছে। এগুলো রাসূলের সুন্নাহ না। রাসূলের সুন্নাহ হলো
সন্তান জন্মের পরেই মায়ের দায়িত্ব খালাস। যদি মা কিছু করে এটা তার জন্য রহমত, কিন্তু পুরা দায়িত্বটাই হলো বাপের। সন্তানকে ধোয়া মোছা করা, খাওয়ানো, কোলে কাকে নেয়া সব বাপের দায়িত্ব। আমরাও কোলে কাকে নেই, কিন্তু যখন পেশাব করে দেয় তখন কই ওই কুতি তোর ফোলারে ধর। এতক্ষণ পোলা ছিল হয়ে যখন মুইটা দিছে, কত পোলা মুইটা দিছে, তখন বেডির পোলা হয়েছে, এর পোলা হয় না। নারীদের অধিকার কি দিয়েছেন তিনি? 9 জন বিবি প্রতিদিন 2 বার দেখা করতেন। ফজরের পরে একবার সব বিবির সাথে সালাম কালাম, হাই হ্যালো, কেমন আছেন, শরীর কেমন। সন্ধ্যার সময় আরেকবার। এরপরে যেই বিবির ঘরে উনি থাকতেন ওই বিবির ঘরে সমাবেশ করতেন। বিবিরা বলতো আমরা বুঝতামই না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে নাই। আর ওখানে আমাদের দেশে যে সমস্ত লোকেরা ডাবল বিয়ে করে, নতুন জনের সাথে যত ফুর্তি, পুরানটার কোনো দামই নেই। তোর মতো বেয়াদবের 2 বিয়ে করা জায়েজই নেই। আল্লাহ এজন্য বলছেন ফানতাহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাআ ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। You can marry 2, 3, 4. You have fair. You won't be able to make the justice among your whole wife is on one. 2টি বিয়ে করো, 3টি, 4টি, যদি ইনসাফ করতে না পারো কয়টি? কয়টি? 1টি করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন, ও নবী আপনি বলে দেন আপনার উম্মত যেন আল্লাহর জন্য, রবের জন্য নামাজ পড়ে। রবের জন্য নামাজ পড়লে নামাজের ভিতরে আর অন্য চিন্তা আসবে না। রবের জন্য নামাজ পড়লে তাহাজ্জুদ পড়বে। রবের জন্য নামাজ পড়লে গোপন নামাজে বেশি গুরুত্ব দিবে। রবের জন্য নামাজে পড়লে 5 ওয়াক্ত নামাজে মসজিদে হাজির হবে। রবের জন্য নামাজ পড়লে প্রশ্নের উত্তরটা আমি তার জন্য সহজ করে